প্রথমবার নামাজ পড়ার পর দৌড়িয়ে ঘরের দিকে গেলেন, গিয়া বিবিজানকে বলতেছেন রিজিকের ব্যবস্থা হয়েছে কিনা। বিবি ডাক দিয়ে বলে, না এখনো পর্যন্ত কোনো রিজিকের ব্যবস্থা হয়নি। সাহাবী দৌড়ি আবার মসজিদে এসে আবার উজু করে নামাজ পড়লেন। সাহাবী মনে মনে ভাবতেছেন, আমার রাসূল বলেছেন সত্য, কোরআনে সত্য আছে যে নামাজ পড়লে রিজিকের অভাব দূর হবে। আমার রবের কথা সত্য, আমার রাসূলের কথা সত্য, কিন্তু কেন আমার রিজিক আসতেছে না? কারণ আমার নামাজ পরিপূর্ণ হয় না, এই কারণে আমার কাছে রিজিক এসে পৌঁছায় না। ওই সাহাবী আবার নামাজে দাঁড়াইলেন, আবার স্ত্রীকে জিজ্ঞাসা করলেন। স্ত্রী বলতেছেন, না এখনো পর্যন্ত রিজিকের ব্যবস্থা হয় নাই। আবার সাহাবী দৌড়ে এসে নামাজে দাঁড়াইলেন। তিনবারের মাথায় স্ত্রী এখন দৌড়ে আসে, বলতেছে, তুমি নামাজ বন্ধ করো, আল্লাহ তাআলা এমন রিজিকের ব্যবস্থা করেছে, ঘরের সমস্ত পাত্র রিজিক দিয়ে আমি ভরে ফেলছি, কিন্তু আর কোনো পাত্র নাই যেখানে আমি এই রিজিককে নিমু। আটা ফেসুন না, সেই খামার থেকে আটা বের হইতেছে। কি হইতেছে? দেখি থেকে আটা বের হইতেছে। ওই সাহাবীর স্ত্রী সমস্ত গরজ যত ফাতিল আছে সব ফাতিলের ভিতরে কি করছে? আটা জমা করছে। এখন আর কোনো জায়গা নাই, বলে তুমি নামাজ বন্ধ করো, না হলে আটার খামিরের মাধ্যমে আমার পুরা ঘর বাইসা যাইব। আল্লাহ তাআলা কি করছেন? রিজিকার ব্যবস্থা করেছেন। সাহাবায়ে কেরাম যখনই বিপদের সম্মুখীন হইতেন তখনই নামাজ পড়তেন। সাহাবায়ে কেরাম যখনই বিপদের সম্মুখীন হইতেন তখনই নামাজ পড়তেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা পরিপূর্ণভাবে নামাজ আদায় করো, তোমাদের জন্য সবচেয়ে উত্তম আমল হচ্ছে নামাজ। তার উপর সাহাবায়ে কেরাম আরজ করল, ইয়া রাসূলুল্লাহ ক্বালা সুম্মা আইয়ুন, অতঃপর কোন আমল আল্লাহ তাআলার নিকট অধিক উত্তম? এবার 2 নাম্বার প্রশ্ন করার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ক্বালাল বিররু ওয়ালিদাইনি। ও আমার সাহাবী, 2 নাম্বার আল্লাহ তাআলার নিকট সবচেয়ে উত্তম আমল হচ্ছে, নামাজের পরে সবচেয়ে উত্তম আমল হচ্ছে মা বাবার খেদমত করা। সাহাবায়ে কেরাম আবার আরজ করিল, ক্বালা সুম্মা আইয়ুন, ও আল্লাহর নবী 3 নাম্বারে কোন আমলটা আল্লাহ তাআলার নিকট অধিক প্রিয়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলে, ও আমার সাহাবী, তারপরে 3 নাম্বার আমল হচ্ছে ক্বালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। কয় নম্বরে জিহাদের কথা বলছেন? 3 নম্বরে বলছেন জিহাদের কথা। স্পষ্টভাবে বুঝাইলো জিহাদ থেকে সবচেয়ে বড় জিহাদ হচ্ছে নামাজ আদায় করা। মা বাবার খেদমতের চেয়ে সবচেয়ে বড় আমল হচ্ছে কি পড়া? নামাজ পড়া। স্পষ্টভাবে আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা হুম আলা সালাতিহিম ইউহাফিজুন। আল্লাহ তাআলা বলেন, যারা নামাজের প্রতি যত্নবান, যারা নামাজের প্রতি যত্নবান, নামাজের প্রতি ইহতিমাম করে, পরিপূর্ণভাবে নামাজ আদায় করে, উলাইকা ফি জান্নাতিম মুকরামুন, আমি রব তাদেরকে সম্মানিত জান্নাতের অধিবাসী করব। সুবহানাল্লাহ। যারা নামাজের প্রতি ইহতিমাম, নামাজের প্রতি গুরুত্বপূর্ণ সহকারে নামাজ আদায় করে, খুশু গুজু সহিত নামাজ আদায় করে, আল্লাহ তাআলা ওয়াদা দিয়েছেন, আমি আমার ওই বান্দাকে সম্মানিত সবচেয়ে উঁচু জান্নাতের অধিবাসী বানাবো। সবচেয়ে উত্তম জান্নাত হচ্ছেন জান্নাতুল ফেরদাউস। তার মানে স্পষ্ট হয়ে গেল, রব্বে কারীম যারা নামাজ আদায় করবে তাদেরকে জান্নাতুল ফেরদাউসের মালিক বানাইয়া দিবেন। এজন্য নামাজ পড়া দরকার আছে কিনা? হ্যাঁ, নামাজ ছাড়বো? এ বান্দা, নামাজ ছেড়েও না, বরং নামাজ ধরো। গুনাহ ছাড়ো, নামাজ ধরো। গুনাহ ছাড়ো, আমল ধরো। এ বান্দা, তোমার জীবন চলে যাবে কিন্তু নামাজ চলে যাবে না। এ বান্দা, তোমার থেকে তোমার মাল ধ্বংস হয়ে যাবে, নামাজকে তুমি ধ্বংস করিও না। এ বান্দা, তোমার শরীর থেকে রক্ত ঝরবে, কিন্তু তোমার শরীর থেকে রক্ত ঝরবে, তুমি নামাজকে জড়াইও না। নামাজ এমন গুরুত্বপূর্ণ আমল যে নামাজ মানুষকে সমস্ত টেনশন থেকে মুক্তি করে। কিন্তু বড় কথা হচ্ছে, হুজুর আমরাও তো নামাজ পড়ি, কিন্তু আমাদের নামাজ কেন আমাদেরকে টেনশন মুক্ত করে না? যে টেনশন নিয়ে বাসা থেকে মসজিদ পর্যন্ত আসলাম,
আল্লাহর নিকট বললাম, আল্লাহ আমার সমস্ত টেনশনগুলো দূর করে দেন। আমি টেনশন নিয়ে নামাজে দাঁড়াইছি, হুজুর নামাজের ভিতরে এই পরিমাণ টেনশন, সমস্ত টেনশনগুলো নামাজের ভিতরে যেন আমার উপস্থিত হয়ে গেল, আরও বেশি যেন টেনশন আমার বাইরে গেল। কারণ ভাই ওই সাহাবী কি বলছেন, তার ইয়াকিন কি ছিল, আমার রাসূল যে কথা বলছে ওই কথা মিথ্যা হইতে পারে না, আমার রব যে কথা বলছে ওই কথা মিথ্যা হইতে পারে না, বরং আমার নামাজের সমস্যা তাই আমার রিজিকের আসে না। এই কথা স্পষ্ট, কারণ নামাজ পড়লে আল্লাহ তাআলা বলছেন যে নামাজ তোমাকে সমস্ত মন্দ কাজ থেকে বিরত রাখবে, নামাজ তোমার সমস্ত টেনশনকে দূর করে দিবে। কিন্তু কেন আমাদের টেনশন দূর হয় না? কারণ আমাদের নামাজের প্রতি কোনো ইহতেমাম নাই। কারণ নামাজ সহি হইতে হলে আগে কোরআনকে সহি করতে হবে। নামাজ সহি করতে হলে আমার অজুটাকে পরিপূর্ণভাবে অজু করতে হবে, কারণ আমার কোরআনও সহি নাই। নামাজের অজু করার জন্য যে নামাজ পড়ি, যে অজু করি নামাজের জন্য, ও অজুটাও আমার পরিপূর্ণ হয় না, সুন্নত তরিকা হয় না। যে নামাজের দ্বারাই ও নামাজটা আমি সুন্নত সহকারে পড়তে পারি না, পরিপূর্ণভাবে নামাজটা পড়তে পারি কিনা, এই কারণে যেহেতু নামাজও ঠিক হয় না, এই কারণে আমার মনের ব্যথাও শেষ হয় না। আল্লাহ তাআলা স্পষ্টভাবে কোরআনে বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় নামাজ মানুষকে সমস্ত মন্দ কাজ থেকে বাঁচায়, নামাজ মানুষকে সমস্ত ফাহেসা কাজ থেকে হেফাজত করে। আল্লাহ তাআলা স্পষ্ট কোরআনে কথা বলেছে। কিন্তু বড় দুঃখের কথা, আমাদের নামাজের মাধ্যমে আমরা আল্লাহর কাছে কিছু চেয়ে আনতে পারি না। কারণ আমাদের নামাজ আমাদের নামাজ দ্বারা আমাদের রব খুশি হয় না। কারণ আমার নামাজে অন্তর নাই, নামাজের ভিতরে ভালোবাসা নাই। আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি নামাজকে ইহতিমাম করবে, পরিপূর্ণভাবে নামাজ আদায় করবে, তার নামাজটা, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার আমাদের মজলিসে নামাজ সম্পর্কে আলোচনা করতেছেন। আলোচনা করতে গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, ও আমার সাহাবায়ে কেরাম, যারা উত্তম রূপে নামাজ আদায় করবে, যারা নামাজকে পরিপূর্ণভাবে আদায় করবে, খুশু-খুশি সহিত নামাজকে আদায় করবে, ওই নামাজ নূর হয়ে আরশে আজিমের দিকে দৌড়াইতে থাকবে। আর বলবে আল্লাহ তাআলা ওই নামাজি ব্যক্তিকে, নামাজি বলবে, ওই নামাজি ব্যক্তিকে বলবে, আল্লাহ তাআলা তোমাকে হেফাজত করুক, যেরকম ভাবে তুমি আমাকে হেফাজত করেছ। আল্লাহ তাআলা তোমাকে সম্মানিত করুক, যেরকম ভাবে তুমি আমাকে সম্মানিত করেছ। আর ওই নামাজ তার জন্য কাল হাসরের ময়দানে সুপারিশকারী হবে। সুবহানাল্লাহ। আর যারা নামাজের ভিতরে খুশু দেয়, যাদের নামাজের ভিতরে আল্লাহ তাআলার প্রতি মহব্বত নিয়ে নামাজ আদায় করে না, যারা কাকের মতন দুইটা সেজদা দিয়ে দৌড় দেয়, যাদের নামাজের ভিতরে আল্লাহ তাআলার মহব্বত নাই, ওই সমস্ত লোকদের নামাজগুলো অন্ধকার হয়ে আকাশের দিকে যাইতে থাকবে, আরশে আজিমের দিকে যাইতে থাকবে, এবং এই কথা বলবে, ওই নাফরমান আল্লাহ তাআলা তোকে ধ্বংস করুক, যেরকম তুমি আমাকে ধ্বংস করেছ। ওই নামাজ ডাক দিয়ে বলবো, ওই নাফরমান তোমাকে আল্লাহ তাআলা ধ্বংস করুক, যেরকম তুমি আমাকে ধ্বংস করেছ। ওই নাফরমান আল্লাহ তাআলা তোমাকে বেজ্জতি করুক, যেরকম ভাবে তুমি আমাকে বেজ্জতি করেছ। এরকম বলবে, আর তার নামাজ তার জন্য কোনো সুপারিশের কারণও হবে না। তার নামাজ কাল হাসরের ময়দানে তার জন্য কোনো সুপারিশের কারণও হবে না, কোনো সুপারিশ করবে না। কারণ তার নামাজকে সে তুচ্ছ করেছে, তার নামাজকে সে পরিপূর্ণভাবে আদায় করে না। আর যারা নামাজকে পরিপূর্ণভাবে আদায় করবে, খুশি সহিত নামাজ পড়বে, মন দিয়ে দিল দিয়ে নামাজ আদায় করবে, তার নামাজগুলো নূর হয়ে আকাশের দিকে দৌড়াইতে থাকবে। আর বলবে, আল্লাহ তুমি ওই ব্যক্তিকে ক্ষমা করো, ওই ব্যক্তিকে আপনি মাফ করেন, যে আমাকে ইজ্জতের সহকারে, ইহতিমামের সহকারে আদায় করেছে। কাল হাসরের ময়দানে তার নামাজ তার জন্য সুপারিশ করবে। কাল হাসরের ময়দানে জান্নাতে যাওয়ার জন্য তার নামাজে তার উসিলা হবে। শেষ মুহূর্ত নামাজের 5টা ফজিলতের কথা বর্ণনা করে ইনশাআল্লাহ শেষ করে দিব। যে ব্যক্তি দুনিয়াতে ইহতিমামের সহিত নামাজ পড়বে, আল্লাহ তাআলা তাকে 5টা পুরস্কার দিবেন। কয়টা পুরস্কার? 5টা পুরস্কার। 1 নাম্বার পুরস্কার হচ্ছে, যে ব্যক্তি দুনিয়াতে ইহতিমামের সহিত নামাজ পড়বে, 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত পড়বে, 1 নাম্বার পুরস্কার, রব্বে কারীম তার রিজিকের অভাবকে দূর করে দিবেন। 2 নাম্বার পুরস্কার, আল্লাহ তাআলা কবর আযাবকে মাফ করে দিবেন।
তার জন্য কবরটাকে জান্নাত বানাইয়া দিবেন, কবরের আযাবকে মাফ করে দিবেন। 3 নাম্বার, আল্লাহ তাআলা কাল হাসরের ময়দানে তার আমলনামা ডাইন হাতে দিবেন। 4 নাম্বার, ফুলসিরাতের রাস্তা আল্লাহ তাআলা বিজলির আকারে পার করে দিবেন। সর্বশেষ 5 নাম্বার, যেটা আল্লাহ তাআলা তাকে বিনা হিসাবে জান্নাত নসিব করবেন। এই কারণে নামাজ পড়া দরকার আছে কিনা? সবচেয়ে বড় আমল কি? সবচেয়ে বড় আমল কি? জিহাদের চেয়ে বড় আমল কি? মা বাবার খেদমতের চেয়ে বড় আমল কি? নিজের শরীর থেকে রক্ত ঝরবে, নামাজ ঝরবে না। নিজের কাজ দূরে চলে যাবে, নামাজ দূরে যাবে না। ঠিক কিনা? হ্যাঁ, নামাজ পড়বো তো ইনশাআল্লাহ, নামাজ পড়বো তো। হাত তুলে আল্লাহকে দেখাই দেয়, আল্লাহ যারা নামাজের জন্য হাত তুলেছে মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহ তাকবীরুল্লাহ শহীদ ইমামের পিছনে 5 ওয়াক্ত নামাজ আদায় করার মতো তৌফিক আপনি দান করেন। আল্লাহ আপনি তাদেরকে মৃত্যুর আগ পর্যন্ত 1 ওয়াক্ত নামাজও কায়জা নিয়ে কবরে দিয়েন না। আল্লাহ সর্ব অবস্থায় তাদেরকে ইহতিমামের সহিত নামাজ আদায় করার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে ইমানি মৃত্যু নসিব করেন। আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতের মেহমান বানায়া দুনিয়াতে নেক। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, বয়ান তো হলো, এখন একটু কালেকশন। দেখি কালেকশনের কথা বলে আর ভালো লাগে না, প্রতি সপ্তাহে এরকম বিরক্ত করেন। তো হ্যাঁ, তো বলা লাগে না। যদি আপনারা দিয়া দেন তাহলে তার বলার দরকার নেই। যদি এক মোটে যদি এক বইটা যদি 2 লাখ পাওয়া যায়, তা আপনার আর 3 সপ্তাহ বিরক্ত করার দরকার নাই, 1 মাস ফিলার উঠে গেছে, আর লাগতো না। আল্লাহ তুলে নেবে। হ্যাঁ, আল্লাহ তাআলা আল্লাহর ঘরের কাজ আল্লাহ তাআলা করবেন, ঠিক আছে, কিন্তু প্রত্যেকটা কাজের একটা নিয়ম আছে। এই যে আমাদেরকে খাওয়াইতেছেন, কে খাওয়াইতেছেন ভাই? এখন যদি গঞ্জে আল্লাহ খাওয়াইবো, আমার ঘরে বসে থাকি হইব? আরাজুতি করে কাজ কারে আরেক খাইছে রে, এতে যদি খেয়ে 3টা করে, এতে করে 4টা। হ্যাঁ, এতে যদি গরু 3টা বেলা, আমি ফলমু 6টা। ঠিক নেই? তো নিজের ঘরের কাজগুলা ভাই আমরা বুঝি, কিন্তু আল্লাহর ঘরের বেলা আসলে আর আমাদের বুঝে আসে না। বুঝি কিন্তু মানে ঘুমান্ত ব্যক্তির মতো, জাগ্রত ব্যক্তির মতো আর কি। ঘুমান্ত ব্যক্তিরে জাগ্রত করা যায়, কিন্তু জাগ্রত ব্যক্তি কি জাগ্রত করা যায় না। তো এই জন্য ভাই টাকাগুলা যদি একটু সহজে দেন। আর যে আলোচনা করা হলো, খুব সুন্দর আলোচনা, নামাজের আলোচনা। দুনিয়াতে যত ইবাদত বন্দেগী আছে, সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদতের নাম কি ভাই? নামাজ। হ্যাঁ, নামাজ। যাই হোক, বয়ান তো আমি একে করলে হয় না, আমার মামু কিন্তু আলহামদুলিল্লাহ যে কথা বলে আশ্চর্য। সামনে প্রশংসা করা ঠিক না। মামুকে মামু আমি বিয়া করবো সৌদি আরব, মদিনার একজন মেয়ে, যেন মদিনায় বারবার যাইতে পারি। আলহামদুলিল্লাহ, কালেকশন শুরু না করতেই কামাল ভাই মাশাআল্লাহ। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, যাক, বলতেছি আরো কে কে আছেন দেন, একটু মন নরম করেন। আমার মামু কত বড় আল্লাহওয়ালা দেখেন, বলতেছে মামু আমি মদিনায় বিয়া করবো। কোন জায়গায়? বারবার যেন মদিনায় যাইতে পারে। এরপরে বলতেছে জীবনে একবার হলেও যে কাবা ঘর আছে, কাবা বাইতুল্লাহ আল্লাহর ঘর, ওইখানে জীবনে একবার হলে নামাজ পড়ায় সারমু। আল্লাহু আকবার কন। আমার মামুকে যেন আল্লাহ পাক কবুল করে নেন, বলেন আমিন। তো প্রত্যেকটা যুবককে এরকম ভালো ভালো নিয়ত করা দরকার। কি বলেন বাবা? আল্লাহ তাআলা যেন প্রত্যেকটা যুবককে দিনের জন্য কবুল করে নেন, আমিন। আলহামদুলিল্লাহ। কামাল ভাই ওনার মার জন্য, ওনার খালার জন্য, আচ্ছা 2 বোন আর খালার নামে কত? 7,000। আমার কামাল ভাইয়ের জন্য কিভাবে যে দোয়া করবো আল্লাহ। আমার ভাইরা, কামাল ভাই সহ তার প্রত্যেকটা ভাই, দাদুর মাগফিরাতের জন্য আফাজ দাদু কামাল ভাইয়ের বাবা আর দেশে দোয়া করার জন্য আচ্ছা, এটা আলাদা, এক লোক করেন না। এটা 500 কার? কত দিক থেকে আসতেছে। আল্লাহু আকবার। এতটা সিলন দিয়ে আল্লাহু আকবার কইলাম। আপনারা যদি এমন একটা সিলন দিতেন, আল্লাহর কসম এলাকার মধ্যে শয়তান 1 সপ্তাহের জন্য আসতো না। চিৎকার করে আরেকবার বলেন তো আল্লাহু আকবার, বলেন তো মারহাবা, চিৎকার করে বলেন তো আলহামদুলিল্লাহ। আয় আল্লাহ,
আমার কামাল ভাইয়ের জন্য আমি কিভাবে দোয়া করব? আচ্ছা বুঝছি, মানে কামাল ভাইয়ের মাধ্যমে তো আসছে বিষয়টা নাকি? হ্যাঁ, আয় আল্লাহ, আমার কামাল ভাই সহ তার ভাইয়েরা, তার খালারা, তার বোনেরা যে যেভাবে আপনার ঘরে দান করলো মালিক, আমার মনের মধ্যে কি আশা আমি জানি না, তাদের মনের মধ্যে কি আশা আপনি জানেন। কোন কোন নিয়তে আপনার ঘরের মধ্যে দান করলো, দয়া করে মায়া করে জুমার দিনের উসিলায় তাদের মনের আশাগুলো আপনি কবুল করে নেন, আমিন। একটু জোরে জোরে করেন, তাহলে ইনশাল্লাহ দেখবেন শয়তান এলাকা থেকে দূর হয়ে যাবে। আমাদেরকে তো আসলে শয়তানে কাজ করতে দেয় না, কি কন? হ্যাঁ, আল্লাহর ঘরে দিলে আপনারা আল্লাহ পাক দুনিয়াতেও দিবে, আখেরাতেও দিবে, এটা সবার জানা আছে না? কিন্তু শয়তান বলে দিলে তোরে কি মসজিদে কি সেক্রেটারি বানাইছে, তোরে কি সদস্য বানাইছে, একটা ইয়ার মধ্যে বলি কি তোরে কি আগে আগে ডাক দেয়, হ্যাঁ তোরে কি কোনো দান দেয়, তুই বেঁচে বেঁচে থাক, আর 13 জনের গুতায় পিছনে রাখ। বাস্তব না বাস্তব? ভালো কথাগুলো আমরা জানি, কিন্তু শয়তান আমাদেরকে দেয় না। একটু জোরে জোরে আওয়াজ দিবেন, শয়তান যেন দূর হয়ে যায়। মামু কিন্তু অনেক বয়ান করতে পারে, কিন্তু আমি বলে দিচ্ছি আগে আগে ছেড়ে দেওয়ার জন্য কালেকশন হবে, 10 মিনিট আসছি শুধু কালেকশনের জন্য। আল্লাহ পাক যেন আমার কামাল ভাইয়ের প্রত্যেকটা মৃত ব্যক্তির কবর আযাব মাফ করে দেন, বলেন আমিন। ওনার আত্মীয় স্বজন যারা জীবিত আছে আল্লাহ পাক যেন সকলকে সহি সালামতে জীবন যাপনের তৌফিক দান করেন, বলেন আমিন। আলহামদুলিল্লাহ, নেন। এরপরে আর আমার কাছে আচ্ছা আলহামদুলিল্লাহ, আর কে আছেন বলেন ভাই? দেখেন কামাল ভাইরা কিন্তু প্রতি সপ্তাহে ধরতে গেলে দেয় না। কামাল ভাই, সোহেল ভাই, এই ঘুরে ঘেরে তারা ঘটনা কি? হ্যাঁ, তারাও কামাই করতেছে, আপনারাও কি কামাই বন্ধ নাকি? করোনা দিয়ে কিন্তু আল্লাহ ঠেলা দিছে, আবার কিন্তু ঠেলা দিবে। করোনার আবার আবাস শোনা যাচ্ছে। মনির ভাই চলে আসতেছে, একটা নারায় থাকবে, নারায় থাকবে। মনির ভাইয়ের আগমন, আরে আর রাহেন আগে স্লোগান, এলাকাবাসীর পক্ষ থেকে, এদিকে এলাকাবাসীর পক্ষ থেকে কোনেবার রঘুনাথপুরের জামাই মানে সোহানার আব্বা নাকি? কি আরাফাতের আব্বা, যাই হোক, রঘুনাথপুর থেকে অনেক দূর থেকে 2000 টাকা আমাদের মসজিদের জন্য চলে আসলো। চিৎকার মেরে বলুন মারহাবা। আমি জোরে গেছি, আমার থেকে আরো জোরে সবাই চিল্লে এখন মারহাবা। আয় আল্লাহ, আমার মনির ভাইয়ের জামাই কোন উদ্দেশ্যে আপনার ঘরের মধ্যে দান করলো মালিক, আপনি আমার ভাইয়ের মনের আশাগুলো কবুল করেন, চিল্লায়া বলেন আমিন। আলহামদুলিল্লাহ। আর কে আছেন বলেন? আলহামদুলিল্লাহ, অনেক টাকা উঠতেছে না? একটু বলেন। সেই দূর থেকে চলে আসতেছে টাকা। তো এলাকার মানুষ যারা আছেন প্রত্যেকেরই উচিত দেওয়া। এলাকার বাইরে থেকে যেগুলো আসছে এগুলো আমি আগেও বলছি, এগুলো নফল। এগুলো কি নফল? মানে তারা দিতেছে সব পয়সা নফল, মানে তারা যদি দেয় আলহামদুলিল্লাহ, যদি না দেয় তার কিছু বলতে পারবো? তা আপনি এলাকার মধ্যে থাকেন, আপনি যদি না দেন আপনার ধর্মের মধ্যে আমি ধরার অধিকার আছে, আছে না নাই? আছে। এজন্য এলাকার প্রত্যেকের জন্য দেওয়া ফরজ। বাইরের থেকে আসলেও আলহামদুলিল্লাহ, না আসলেও আলহামদুলিল্লাহ, সুবিধা নেই। তবে বাইরের থেকে আলহামদুলিল্লাহ চতুর্দিক থেকে আসতেছে। তবে আমরা আশা করতে পারি যেহেতু নির্বাচন চলে গেছে, এখন আমার কাদের ভাইও মুক্ত, শাহনাজ ভাইও মুক্ত, এখানে ইনশাল্লাহ দেখবেন আরো বেশি বেশি আসবে। কি বলেন? এতদিন টেনশনের মধ্যে থেকেও তারা বিভিন্ন দিক থেকে কালেকশন করে আবার এভাবে সেভাবে দিছে। আলহামদুলিল্লাহ, তারা আবার মনের আশা দিবে। প্রতি সপ্তাহে তারা যে কোনোভাবে নিজের থেকে হোক কালেকশন করে হোক দিবে। এখন আপনাদের প্রতি আমার বেশি মনোযোগ দেন। প্রত্যেকেই বলেন যে কে কি পরিমাণ দান করবেন ইনশাল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। আর কে আছেন বাবা বলেন? জুমার দিন অনেক মানুষ, আমি গুনাহগার, আমার তো আল্লাহ পাক কবুল করতে পারে, নাও করতে পারে। তবে গুনাহগারের ভিতরে আল্লাহ পাক কোরআন শরীফ রাখছেন। কোরআন শরীফ এটা আল্লাহ পাকের অংশ, এটা জানেন? কোরআন শরীফ এটা আল্লাহ পাকের অংশ, এটা জানেন? এর আরেক মাসালা আছে, এটা আপনারা মনে বুঝতেন না, কইলে আবার ফাড়াফাড়ি লাগাই দিবেন, দুধু লয়ে যাবেন। তো কোরআন শরীফ হলো আল্লাহ তাআলার অংশ, মানে আল্লাহ তাআলার যেমন দাম, আচ্ছা এর আগে আমার যেমন দাম, আমার আঙ্গুলটারও তেমন দাম না, এটা আমার হাতের অংশ না? তো কোরআন শরীফ যেটা দেখতেছেন শুধু এখানে পাতা, আল্লাহর কসম এটা আল্লাহ পাকেরই অংশ। তো আল্লাহ পাক এই কোরআন শরীফ আমাদের ভিতরে রাখছেন, যদিও গুনাহগার, কিন্তু কোরআন শরীফ আল্লাহ পাক দোয়া ফিরাবেন না। দাড়ি পাকা মুরব্বীরা আছে, আলেমরা আছে, ছাত্ররা আছে, নামাজি অনেক ভালো ভালো বান্দারা আছে যারা গুনাহ করে না। এই যুগের মধ্যে এসে গুনাহ করে না, যাক প্রশংসা সামনাসামনি রাখা ভালো না। মোবাইলের মধ্যে শেয়ার আছে নি? শেয়ারটা দরকার আছে না নাই?
শেয়ার চালানো দরকার আছে না? কিন্তু আপনাদের এখানে একজন এমন একজন আছে যে শেয়ার চালায় না। ভাই শেয়ার চালান না? বলে যে হুজুর শেয়ার যদি চালায় তাহলে শেয়ারের মাধ্যমে অনিচ্ছাকৃতভাবে একটু উলটপালট ছবি চলে আসে, এজন্য শেয়ার ব্যবহার না করে সে ব্লুটুথ ব্যবহার করে। চিৎকার মেরে আল্লাহু আকবার বলবেন না? ওলি কি শুধু চরমনে উজানি ওই বাইন্নাপাড়া ঢাকা কুমিল্লা আমাদের মধ্যে ওলি নাই? সব কি সুদকুর বদমাশ না ভালো মানুষ আছে? হ্যাঁ, চিনবেন যারা ভালো তাদেরকে দাম দিবেন, দেখবেন আল্লাহ পাক তাদের ছেলে আপনাদেরও দাম বাড়াই দিবে ইনশাআল্লাহ। এরপর আর কে আছেন বলেন বাবা? আলহামদুলিল্লাহ। আর কে আছেন বলেন? বাইরের দিকে সবাই দিতেছে, আপনারা কি ইনশাআল্লাহ সবাই বলেন? নাহলে যেমনি আমি প্রশংসা করতে এমনি কিন্তু শরমও দিতে রে, মানে সামনাসামনি যদি আপনারে আপনার লোক আমি একা দেখা করে একটা যদি করা কথা কই আপনি আমার খিচ্ছে হলাইতারেন, পিছনে পিছনে দোয়ানো গিয়ে কইবে যে হুজুর এই খারাপ এই খারাপ, কিন্তু এখন যদি আপনারা গালিও দেয় কিছু কইতেন না। হ্যাঁ, সাবধান, বড় মারাত্মক জায়গায় আছেন। প্রশংসা করলেও চলে যাবে, বদনাম করলেও কি আসমানে চলে যাবে এবং দুনিয়ার মানুষের কাছেও চলে যাবে ইনশাআল্লাহ। বলেন আর কি আছেন বলেন বাবা? আলহামদুলিল্লাহ। আপনাদের টাকার মাধ্যমে মসজিদের কাজ হইতেছে। অনেক মুরব্বীরা অনেক সময় আগে বলে যে দেন টাকা এত মার খাবা কন এই কোন এই কোন না, এলাকার মানুষের মাধ্যমেই মসজিদের কাজ চলতেছে। তবে সবার ঘরের অবস্থা তো আর আমি জানি না, না তো আপনার ঘরের কি অবস্থা আপনি ভালো জানেন। তবে আশা রাখতে পারেন ইনশাআল্লাহ, আপনি কষ্টে থাকেন তাও আপনি 100 টাকা দেন না 500 টাকা দেন, কষ্টে চলতেছেন, আল্লাহর কসম আল্লাহর ঘরে দানের মাধ্যমে আপনি দেখবেন আল্লাহ পাক আপনার কষ্ট দূর করে দিবে। বিশ্বাস হয় মুসলমান? সকলের জানা আছে আলহামদুলিল্লাহ। আর কি আছেন বলেন? আর কেউ নাই? শুরু দিক দিয়ে তো প্রথম অল্প সময় খুব ভালো টাকা উঠে গেছে। আমি তো মনে হচ্ছে আজকে না জানি 1 লাখ খুব দিলাম কন। তো প্রত্যেকে যদি বলেন যে 5,000 10,000 তাইলে 1 লাখের কাছাকাছি যাওয়া সম্ভব। রমজান মাসের আর 2 মাস মাত্র বাকি। কয় মাস? শুধু কাদের ভাই কথা আপনার কথা কন না কা? আপনার লোক আমার ক্ষেতের কোনো ঝামেলা আছে? জোরে জোরে কথা কন। রমজান মাসের আর কয় মাস? 2 মাসের মধ্যে যদি আপনারা টাকা দিয়ে দেন তাও কোন রকম সাথ দিয়ে নামাজ পড়তে কষ্ট হবে। রমজান মাসে আমরা তারাবিটা মসজিদের মধ্যে পড়বে, এটা আমরা চাই না ইনশাআল্লাহ ভাই? কে কে চাই তো হাত তুলে দেখে তো নারায় তাকবীর। হাত উঠে কে দেন? আচ্ছা, আয় আল্লাহ আমরা মসজিদের মধ্যে তারাবির নামাজটা পড়তে চাই। আমাদের মসজিদের কাজটা যেন আপনি আমাদেরকে সকলকে মিলেমিশে যেন কাজ করে আমরা তারাবির নামাজটা মসজিদে আদায় করতে পারি, আপনি তৌফিক দান করেন আমিন। এখন হাতি নিয়েই সাদের কাজের মধ্যে আপনার নামতে হবে, নাহলে কিন্তু হবে না বাবা। এজন্য বলি প্রত্যেকেই, মানে কেউ খালি যাবেন না, প্রত্যেকে একটু বলেন কষ্ট মষ্ট থাকেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক দেখবেন আল্লাহর ঘরে দিলে আল্লাহ পাক আপনার ঘরের কষ্ট ইনশাআল্লাহ দূর করে দিবে। এটা দিলে এই যে আমারই দিছে ভাই, এটা লোক এটা মিলে সমস্যা, কারণ দিছে ঘর আমার পেটের মধ্যে যদি কাজা শেষ, আমারটাও শেষ, আপনারটাও কাম শেষ, মসজিদের কাম শেষ, সব শেষ। এজন্য আলাদা আলাদা এটা যে দিবেন একটি আমার পকেটে যাইতো না, ফেটাও যেত না, সবটা আল্লাহর ঘরে থাকবে, আল্লাহর ঘরে। কিয়ামত পর্যন্ত যত মানুষ নামাজ পড়বে আপনি শুয়ে থাকবেন কবরে, অটোমেটিক সব পৌঁছতে থাকবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। খুশি আছেননি? খুশি আছেননি? এজন্য খুশি খুশি বলে ফেলেন, খুশি খুশি বলে ফেলেন আলহামদুলিল্লাহ। আজকে শুরুতে খুশি করে দিয়েছেন, শেষটাও খুশি রাখেন। শুরু বালাদার, শেষ বালাদার, শেষ বালাদার, সব বালাদার। আলহামদুলিল্লাহ আজকে মন খুব খুশি, আপনারা খুব দিছেন আলহামদুলিল্লাহ। শেষ মুহূর্তে একটু বলেন যে নগদ আনলে নগদ, না হলে বাকাস। 10 লক্ষ টাকার নিচেও হলেও হবে না আলহামদুলিল্লাহ। আর কে আছেন বলেন ভাই? আর কেউ বলবেন না? কত বাজে? 20 বাজে। 10-15 মিনিট রেখে দিই শুধু কালেকশনের জন্য। বাজার এখন করার তেমন চাহিদা নেই, শুধু কালেকশন। তো বলেন আলহামদুলিল্লাহ। আর কে আছেন? আসেন তো সবাই, আমি তো দেখতে আছি। কে দিবেন বলেন ভাই? আর কেউ দিবেন না? এটা তো আপনারা ওই আগে যেটা লেখাইছেন ওইটাই, নতুন করে তো আর এমন না যে দেন আপনি 10,000 আপনি 5,000 দেন, এমনটা তো আর বলা হইতেছে না। ও পুরান যেটা ওইটাই। তো বলেন ভাই, বলেন আলহামদুলিল্লাহ। অনেকেই দেখি দুর্বলতা থেকে একটু সচ্ছলতা দিকে যায়, এটা কার মেহেরবানি ভাই? আল্লাহর মেহেরবানি, আল্লাহর মেহেরবানি। আল্লাহর করে দেন বেশি বেশি। আপনি দুর্বল থাকেন, সবল থাকেন, যেমন থাকেন, দেখবেন আল্লাহ পাক আপনার শক্তিশালী করে দেবে। আপনার অভাব ইনশাআল্লাহ অবশ্যই অবশ্যই দূর হয়ে যাবে। মসজিদের মধ্যে দিলে, মাদ্রাসার মধ্যে দিলে, আমগো হুজুর করে খাওয়াইলে, বাপ মারে খাওয়াইলে, মুরব্বী হুজুরে খাওয়াইলে, সম্মান করলে ইনশাআল্লাহ কমতো না, কমবো? জীবনে কেউ দেখছেন যে বাপ মা হুজুর মসজিদ মাদ্রাসার মধ্যে দিয়েতে গরিব হয়ে গেছে? বরং তাগুলোকে বেয়াদবি করে গরিব হয়ে গেছে। হাজার হাজার প্রমাণ আছে, আছে না নাই? এজন্য একটু বলেন, সবাই বলেন। কইতেন না? একটু বলেন।
আলহামদুলিল্লাহ বলেন ভাই একটু। আর কেউ নাই? কেডা? এই কামাল ভাই আব্দুল আজিজ, ওই ঘুরে গেলে একই কথা। আব্দুল আজিজ ভাই তা করে সারা কি ঘটনা কি কি আপনারা কি ঘটনা কি? হ্যাঁ, আয় আল্লাহ, আমার আব্দুল আজিজ ভাই তারাই কিন্তু বারবার দান করতেছে রে মালিক। তাদের মনের মধ্যে কি আশা আপনি ভালো জানেন। ইন্নাল্লাহ আলিমুম বিদাতিস সুদূর। আমার ভাইরা স্বতঃস্ফূর্তভাবে যেভাবে খুশিতে খুশিতে দান করতেছে, আল্লাহ পাক আপনি হাসরের ময়দানে আমার ভাইদেরকে হিসাব নিকাশ সহজ করে খুশিতে খুশিতে জান্নাতে প্রবেশ করাইয়া দিয়েন। আমিন কন, সুবহানাল্লাহ, আমিন কন। আর কে আছেন আলহামদুলিল্লাহ বলেন? মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ। বলেন ভাই বলেন। অনেকেই বিদেশে তা আসছেন বা বিদেশে চলে যাবেন, এমনও তো আছেন যে দিতে পারেন যে বিদেশে তা আসছি কিছু গরম গরম দিই, বা বিদেশ চলে যাবো কি হয় না হয় একটু বিপদ আপদ নিয়ে আল্লাহ পাক দূর করে। নিয়ত কত ধরনের নিয়ত করতে পারেন। কার মনের মধ্যে কত ব্যথা, এটা যদি ওজন দেওয়া যাইতো আসমান জমিন ফিরে গেলে। আমার মনের মধ্যে যে ব্যথা, আপনাদের মনের মধ্যে তো আরো বেশি ব্যথা। সকলের মনের মধ্যে ব্যথা আছে না? শুধু নিয়ত করেন না যে আমার মনের মধ্যে এত কষ্ট, এত চতুর্দিক থেকে শুধু অশান্তি আর অশান্তি। জান আল্লাহ আপনার ঘরের মধ্যে দিলাম, আপনি ওসিলা আমার সমস্যার সমাধান করে দেন। আল্লাহ পাক করতে পারেন না বাবা? হ্যাঁ, আল্লাহ পাক করতে পারেন। এজন্য বলেন এতগুলো মানুষ সকলের নিয়ে দোয়া করবো, ইনশাল্লাহ দেখবেন ইনশাল্লাহ আল্লাহ পাক দোয়া কবুল করবেন। ফিরাবেন না। কে আছেন বলেন? আর ফিসের দিকে তাকায়েন না, সামনের দিকে তাকান, মনে করে কে না কে আইতাছে। হ্যাঁ বলেন, আর কে আছেন বলেন? বাবা দেরি হয়ে যাচ্ছে। আলহামদুলিল্লাহ, ইনশাল্লাহ দেখবেন আল্লাহ পাক এই দানের উসিলায় আপনার দুনিয়াতেও সহজ করে দিবেন, আখিরাতেও সহজ করে দিবেন। দুনিয়াতেও আল্লাহ পাক আপনাদের রিজিকের অভাব দূর করে দিবেন, আখিরাতেও আপনাদেরকে জান্নাতের মেহমান বানাবেন ইনশাআল্লাহ। আর কে আছেন বলেন? আর কেউ নাই দিতেন না? ওই যে ঘুরে গেরা আমার ভাইয়ারা, আয় আল্লাহ আমার নাজির ভাই এই যে কালেকশনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত তারাই শুধু দান করতেছে। আল্লাহ ওনারা বাবা নাই, মা নাই, আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছে তাদের দানের উসিলায় আত্মীয় স্বজনের কবর আযাবগুলো আপনি মাফ করে দিয়ে জান্নাতের মেহমান বানাইয়া দেন। যারা যারা জীবিত রয়েছে প্রত্যেকের কামাই রোজগারের মধ্যে বরকত দিয়ে তাদের মনের আশাগুলো কবুল করে দিয়ে মনের ব্যথাগুলোকে দূর করে দিয়ে দুনিয়াতে এবং আখিরাতে যা কিছুর দরকার হয় সব কিছু আপনারা গাইবি খাজানা থেকে ব্যবস্থা করে দিয়ে। আমিন আমিন, মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ। আর কেউ কইতেন না তারা একবার বিশ্বকাপ লয়ে যাবো, আপনারা কেউ সেমিফাইনালও নামতেন না, কোয়ার্টার ফাইনালে নামতেন না, দেওয়া যায়? হ্যাঁ একটু বলেন। আর কেউ বলবেন না? তো যাই হোক, আর মনে হয় কেউ কিছু বলবে না। এই এই মাইকেল কালেকশন করবি কেন? আচ্ছা আলহামদুলিল্লাহ, আর কেউ বলবেন না? আচ্ছা যদি কেউ বলার থাকেন বলতে পারেন। হ্যাঁ, যারা সুন্নত পড়ে নেই ইনশাআল্লাহ তারা সুন্নত পড়ে নেই।